আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সবজি, মিক্সড সবজি রান্না করব আজকে ছোট চিংড়ি দিয়ে। এজন্য আমি কি সবজি নিয়েছি দেখুন। ছোট, ছোট আলু নিয়েছি, দেশি আলু, শিম নিয়েছি, বেগুন নিয়েছি একটা, আর টমেটো একটা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি সামান্য পরিমাণে। এগুলো আমি সবগুলো কেটে নিব। আজকে কোনো ছুরি দিয়ে কাটতেছি না, একদম ডাইরেক্ট বটি দিয়ে কাটা শুরু করেছি। সবজি সবগুলো কিউব কিউব করে কেটে নিতে হবে একই রকম ভাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। এরপর আমি সব সবজিগুলো কেটে নিয়ে চলে যাব রান্না করার জন্য। আজকে রান্না করব বাটা মশলা দিয়ে। আমি সবকিছুই বেটে নিব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি রসুন কোয়া 2টা, সামান্য পরিমাণে আদা, এগুলো বেটে নিচ্ছি। এরপরে আমি 5-6টা কাঁচামরিচ নিয়ে এগুলো বেটে নিলাম। তারপরে ধনিয়া আর সামান্য জিরাও নিয়েছি, এগুলোও বেটে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল দিয়ে এখানে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চামচ, আর 1/2 চামচ পরিমাণে জিরা আর ধনিয়া বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর 1.5 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দিব পাটা ধুয়ে রাখছিলাম সে পানিটুকু। পাটা ছিদ্র ছিদ্র তাই ভিতরে সবকিছু ঢুকে যায়, ওই জন্য ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলাই দিয়ে দিলাম। তেল উপরে আলু আর গাজরগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 1/2 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি হবে। 2 মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নিব, একদম পুরোপুরি সিদ্ধ না, হালকা সিদ্ধ। গাজরটা একটু শক্ত, ওই জন্য আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 2 মিনিট। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে দেখুন উপরে তেল ভাসতেছে। এই মুহূর্তে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিব একে একে করে। শিম, বাঁধাকপি, বেগুন সবকিছুই দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এরপরে দেখুন সবজি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী, সবারই খাওয়া প্রয়োজন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য ফলো দিয়ে আমাদের পেজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।